আদালতের এজলাসে টান টান উত্তেজনা, আইনজীবী ও বিচারকদের তর্ক বিতর্কে মুখরিত চারপাশ। ঠিক তখনই ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মুখ থেকে বেরিয়ে এলো এক বিস্ফোরক মন্তব্য। কোনো এক আইনজীবীকে ভৎসনা করতে গিয়ে তিনি পরজীবী আর তেলাপোকা বা ককরোচ শব্দ দুটি ব্যবহার করলেন। তিনি বললেন, কিছু যুবক নাকি কোনো কাজ না পেয়ে তেলাপোকার মতো ঘুরে বেড়ায় এবং সোশ্যাল মিডিয়া বা আরটিআই কর্মী হয়ে সবাইকে আক্রমণ করে। প্রধান বিচারপতির এই মন্তব্য যেন বারুদের স্তূপে আগুনের এক ফুলকি হয়ে আছড়ে পড়ল। ভারতের জেনজি বা তরুণ প্রজন্মের ক্ষোভের দেয়ালে তা তীব্র আঘাত করল। রাষ্ট্র কিংবা ব্যবস্থার কাছে যারা নিজেদের অবহেলিত ভাবছিল, তাদের ভেতরে সুপ্ত থাকা দ্রোহ যেন এক নিমেষেই জেগে উঠল। তবে এই প্রতিবাদের ভাষা প্রথাগত কোনো মিছিল বা স্লোগান ছিল না, তা ছিল তীব্র শ্লেষ আর তীক্ষ্ণ ব্যঙ্গ। ঠিক পরের দিনই এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল ডিজিটাল দুনিয়ায়। প্রধান বিচারপতির সেই মন্তব্যকে ছুড়ে দিয়ে আত্মপ্রকাশ করল এক অদ্ভুত দল, যার নাম ককরোচ জনতা পার্টি, সিজেপি। আপাত দৃষ্টিতে রাজনৈতিক দল মনে হলেও এটি আসলে এক অভিনব ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। অপমানকে কিভাবে প্রতিবাদের হাতিয়ার বানিয়ে ফেলা যায় তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই দল। এই ঝোড়ো কাণ্ডের নেপথ্যে যিনি মাস্টার মাইন্ডার হিসেবে কাজ করেছেন, তিনি ৩০ বছর বয়সী এক তরুণ, অভিজিৎ দীপক। পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক শেষ করে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিচ্ছেন। তিনি এই তেলাপোকাদের এক সুতোয় গাঁথার কারিগর। অতীতে আম আদমি পার্টির ডিজিটাল প্রচারণায় মিম বানিয়ে সাড়া ফেলা এই তরুণ এবার নিজেই এক নতুন ইতিহাস লিখে ফেললেন। চালুর মাত্র কয়েক ঘন্টার মধ্যে যেন ইন্টারনেটে এক সুনামি বয়ে গেল। তরতরিয়ে বাড়তে লাগলো সিজেপির অনুসারীদের সংখ্যা। অবস্থা এমন দাঁড়ালো যে মাত্র কয়েক দিনেই শুধু ইনস্টাগ্রামেই দলটির অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেল 1,90,00,000। ভারতের বাঘা বাঘা রাজনৈতিক দলকেও যেন বুড়ো আঙুল দেখিয়ে এক বিপুল জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গেল এই ব্যঙ্গাত্মক ভার্চুয়াল সাম্রাজ্য। এই দলে যোগ দেওয়ার শর্তগুলো যেমন অদ্ভুত তেমনি মজার। প্রার্থীকে হতে হবে চরম অলস, বেকার এবং দিনরাত সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা এক জীব। আর সবচেয়ে বড় যোগ্যতা, পেশাদারভাবে যে কোনো ব্যবস্থার সমালোচনা করার বা র্যান্ট করার অসাধারণ ক্ষমতা থাকতে হবে। তরুণেরা দলে দলে এই দলে নাম লেখাতে শুরু করলো, নিজেদের দাবি করলো অলস আর বেকারদের কণ্ঠস্বর হিসেবে। অ্যানিমেশন, আকর্ষণীয় গ্রাফিক্স এবং ধারালো সব মিমের মাধ্যমে সিজেপি তরুণদের অবদমিত ক্ষোভকে তুলে ধরতে লাগলো। দেশের বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কিংবা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার মতো গম্ভীর বিষয়গুলোকে তারা এমন এক চেনা হাসির ছলে তুলে ধরল, যা সরাসরি সাধারণ মানুষের বুড়ো আঙুলে নাড়া দিল। রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে শুরু করে নামী শিল্পীরাও এই অদ্ভুত ডিজিটাল বিপ্লবকে সমর্থন জানাতে দ্বিধা করলেন না। অবশ্য এই বিপুল ঝড় দেখে সিংহাসন কেঁপে উঠেছিল রাষ্ট্র ব্যবস্থারও। আইনি নোটিশের খাড়া নেমে আসায় বন্ধ করে দিতে হয়েছে দলটির এক্স অ্যাকাউন্ট। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে খোদ প্রধান বিচারপতিও পরে স্পষ্ট করেন, তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ভারতের ডিজিটাল ইতিহাসে তেলাপোকাদের এই নাটকীয় উত্থান এক নতুন ইতিহাসের ভাষা হিসেবে চিরকালের জন্য খোদাই হয়ে গেছে।